আল্লাহর কাছে বলবো, আল্লাহ এত পরিমাণ গুনাহ করেছি, অন্যায় করেছি, চোখের গুনাহ করেছি, হাতের গুনাহ করেছি, জবান দিয়ে গুনাহ করেছি, কান দিয়ে গুনাহ করেছি, পা দিয়ে গুনাহ করেছি। আয় আল্লাহ দয়া করে মায়া করে সেদিন কোন একটা জায়গার ভিতরে আপনি জায়গা করে দিন, বলেন আমিন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে সালাম দিবে, গোলামেরা ডানে তাকাবে, বামে তাকাবে, কোথাও তো আমার রব, আমার মালিক, আমার আল্লাহকে দেখা যায় না। আল্লাহ পাক তখন গোলামদেরকে বলবে, ইবাদি সানুনি উতিকুম, আমি আল্লাহর কাছে আজকে কিছু চাও, আমি আল্লাহ তোমাদেরকে কিছু দিতে চাই, বলেন আল্লাহ। কোন শিল্পপতির দেওয়া না, কোন এমপির দেওয়া না, কোন মন্ত্রীর দেওয়া না, কোন প্রধানমন্ত্রীর দেওয়া নয়। সেদিন দাতা হবে আমার আল্লাহ। জোরে ডাক দিয়ে বলেন কে? আল্লাহ। আরো জোরে ডাক দিয়ে বলেন কে? আল্লাহ। লফজুল জালালা কালিমাতু আল্লাহ। সেদিন আল্লাহ গোলামদেরকে বলবে, ইবাদি সালুনি উতিকুম, আজকে আমি আল্লাহর কাছে গোলাম, তুমি কিছু চাও, আমি আল্লাহ তোমাকে কিছু দেব, জোরে বলেন আল্লাহু আকবার। গোলামেরা সেদিন বলবে, কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাতনা মিনান নার। আল্লাহ আপনি আমাদের গুনাহ maaf করে দিয়েছেন, অপরাধগুলো গোপন করে দিয়েছেন। আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়ে জান্নাতের মালিক বানায় দিয়েছেন। এত কিছু দেওয়ার পরে মালিক আর কি আমরা চাইতে পারি? আল্লাহ বলবে, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে আমি আল্লাহকে জানাও। আজকে আমি আল্লাহ তোমাদেরকে কিছু দেব। সঙ্গে সঙ্গে লোকেরা ডান দিকে বাম দিকে তাকাতে থাকবে। আদম আলাইহিস সালাম বলবে, আমি তো আবুল বাশার, সব মানুষের বাপ। আমি তোমাদেরকে বলি, আল্লাহর কাছে বলো, মালিক জীবনে কোনদিন আপনি রাগ করে জান্নাত থেকে বের করে দিবেন না। আল্লাহ পাকের কাছে গোলামরা যখন বলবে, আল্লাহ নাসআলুকার রিদা, আপনার সন্তুষ্টি কামনা করি মালিক, আল্লাহ পাক জবাব দিবে, উহিল্লু আলাইকুম রিদওয়ান।